জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলাম এবং ছাত্র নেতা নির্বাচিত হওয়ার পর থেকেই ছাত্রদের অধিকার আদায়ের জন্য আপনাদের সন্তানেরা যেন মেধার ভিত্তিতে চাকরি পায়, তাই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আন্দোলন করেছিলাম। আমরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করেছিলাম। আমরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে আন্দোলন করেছিলাম। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু গত 1 বছরে যখন আমাদের সরকার এসেছে, এই 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে যখন আমাদের অবস্থা হয়েছে, আপনারা যদি খোঁজ দেন, শুধু এই আলিপুরায় নয়, গলাচিপা 10 মিনার কোনো একটি অঞ্চলে, কোনো একটি এলাকায় কিংবা বাংলাদেশের কোথাও আমরা আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা কারো বিরুদ্ধে একটা মামলা করি নাই, কারো উপরে হামলা করি নাই, বরঞ্চ আমরা 5ই আগস্টের পরেও আমাদের জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করেছি। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কিভাবে এলাকার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা যায় সেই কথা বলেছি। সেই লক্ষ্যে গলাচিপা 10 মিনার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। আপনাদের এই এলাকার সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আবু হুরায়রা আপনারা চিনতে পারেন। তিনি বিএনপি করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 105টি বিশ্ববিদ্যালয়ের ইউনিট, সেই ইউনিটের সভাপতি। মানুষ ছোট হোক, বয়স অল্প হোক, আপনারা জানেন না তিনি কত বড় একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। সরাসরি তারেক রহমান আন্দোলন সংগ্রাম থেকে তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, এখনো কথা বলে। আমরা জানি সেই ছেলেটি, সেই ছাত্র